হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, আজকে হলো সরস্বতী পুজো 2 তারিখ। তো যাই হোক, আজকে আমাদের ছেলেদের হাতে খড়ি দেওয়া হচ্ছে। সরস্বতী পুজোর দিনে নাকি হাতে খড়ি দেওয়া যায় না, কারণ পড়তেও নেই, আবার নাকি লিখতেও নেই। তবে জানি না, সরস্বতী মায়ের সামনে আমরা আমাদের 2 ছেলেকে হাতে খড়ি দিলাম আজকে। এটা ভুল কি কতটা সঠিক কি ভুল আমি কিছুই জানি না। তোমাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এই মুহূর্তটাকে আমি ক্যাপচার করতে একদমই ভুললাম না। তবে আমি এই ভিডিওটা ক্যাপচার করিনি। আমি আমার ছোটো যাকে বলেছিলাম, মানে ছোটো জাসকে বলেছিলাম যে একটু ভিডিওটা করে দিতে। আর এদিকে দেখো, বড় ছেলের হাতে খড়ি দেওয়া তো কমপ্লিট, এবার ছোট ছেলের। আমার ছোট ছেলেটা এত দুষ্টু কি বলবো। ও না স্থিরভাবে বসে থাকতে পারে না, এই যে আমার মতো ছটপটে মানুষ একদম। তো এই যে দেখছো, ওকে এদিকে হাতে খড়ি দেওয়া হচ্ছে আর ওদিকে সেদিকে এদিকে ওদিকে ও তাকিয়ে যাচ্ছে। আর দেখো ওর দুষ্টুমিগুলো, মাঝে মাঝে ওর দুষ্টুমিগুলো দেখলে আমার প্রচুর হাসি পায়, আর মাঝে মাঝে ওর দুষ্টুমিগুলো দেখলে প্রচুর রাগও হয়। কিন্তু কি করব বলো তো, মা হয়েছি, সব মিলিয়ে তো থাকতে হবে, তাই না? আমার ছেলে কিছুতেই আশীর্বাদ দিতে দিচ্ছে না ব্রাহ্মণ মশাইকে, মানে জেঠুটাকে। বারবার মাথার উপর থেকে ফুলগুলোকে ফেলে দিচ্ছে। আমরাও মনে হয় ছোটোবেলায় এরকমই ছিলাম, তাই না? তবে যাই হোক, এই ছোট্ট একটা স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ইউটিউব বলো ফেসবুক পাতায় এটা আমি রেখে দিলাম সারা জীবনের মতো। যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার এই চ্যানেলটা থাকবে, ততদিন আমার এই ছেলে দুটোর হাতে খড়ির মুহূর্তটা ক্যাপচার হয়ে থাকবে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আমি একা কেন উপভোগ করব আমার ছেলে দুটোর দুষ্টুমি বলো তো? তোমরাও একটু উপভোগ করো, তোমাদেরকেও একটু আনন্দিত করি আমরা, তাই না? তো যাই হোক, বাবাকে বললাম, বাবা তুমি বসো, যেহেতু তোমার ছেলে নেই বাড়িতে, তাই তুমি বাবুর হাতে খড়িটা দিয়ে দাও। তো বাবা বলল, আমার মতো তাহলে মূর্খ হবে নাকি? তো যাই হোক, আমি একটাই উদ্দেশ্য বলতে চাই যে ঠাকুর দাদার হাতে হাতে খড়ি দিলে বা দেওয়ালে কোনোদিনই মূর্খ হয় না, বরং ঠাকুরদার মতো ধৈর্যশীল, সহ্যশীল আর অনেক 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 হৃদয়বান হবে। তো সেজন্যই আমি বাবার হাতেই দেওয়ালাম। ওর বাবা থাকলেও আমি বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের হাতেই আমি হাতে খড়িটা দেওয়াতাম, যেহেতু আমাদের গুরুজন। তার যাতে বাবার যত গুণ আছে সব যাতে আমার ছেলে পায়, আমি এটাই চাই। আমার ছেলে যাতে আমার শ্বশুর মশাইয়ের মতন হয়, আমি এইটাই চাই, মন থেকে চাই আর প্রাণ থেকে চাই। তো যাই হোক, শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই বসে গেছে আমার ছেলেকে নিয়ে হাতে খড়ি দেওয়ার জন্য।